বর্তমানে ব্যস্ত জীবনে আমাদের প্রায় সকলেরই কম বেশি একটা প্রধান বা প্রাথমিক প্রায়োরিটি থাকে যে খুব কম সময়ের মধ্যে যদি আমরা এমন কোনো মিল বানিয়ে ফেলতে পারি যেটা একদম মানে প্রপার একটা মিল হবে, যেটা স্বাস্থ্যকর হবে, পেট ভরবে, বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। তো সেরকমই আমরা সকলে এখন চেয়ে থাকি, তাই না? যেটার জন্য কিচেনে খুব একটা বেশি সময় দিতে হবে না। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ভিডিওটা দেখুন, আশা রাখছি এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে, আর এর স্বাস্থ্যগুণটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি ম্যাক্সিমামটাই বাচ্চাদের খাবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই রেসিপিটা, খাবারের যে রেসিপিটা শেয়ার করছি, এটা বাচ্চা থেকে বড় সকলের জন্যই ভীষণ স্বাস্থ্যকর, সকলে ভীষণ পছন্দ করবে। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যে সময় ইচ্ছা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি 1.5 কাপ আটা নিয়েছি। আমি গমের আটা ব্যবহার করেছি, ময়দা ব্যবহার করিনি। বড় চামচের 2 চামচ নিলাম বেসন। তার সাথে সাথে স্বাদ মতো বা অল্প একটু লবণ দিতে হবে। এর সাথে অল্প একটু কালো জিরা আর জোয়ানের ব্যবহার করলাম, হাতে ঘষে দিলাম যাতে ফ্লেভারটা ভালোভাবে বের হয়ে আসে। এর সাথে ছোট চামচের 1 চামচ দেশি ঘি দিলাম। এখানে আমি বাড়িতে ঘিটা বানিয়েছিলাম, তাই একটু বেশি টাইম কুক করা হয়ে গিয়েছিল বলে একটু কালো দেখালো। এর সাথে সাথে না, বড় চামচের 1 চামচ কসুরি মেথি থাকলে অবশ্যই দেবেন, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছু ভালোভাবে হাতে মিক্স করে নেব, আর তারপর অল্প অল্প জল দিয়ে এটার একটা মানে মিডিয়াম নরম ডো বানাবো। মানে খুব বেশি রুটির আটার মতো নরম হবে না, আবার লুচির আটার মতো খুব একটা বেশি শক্ত হবে না, ঠিক আছে? আটা মাখার সময় একটা জিনিসেরই খেয়াল রাখতে হয়, অনেক সময় না আমরা অনেকটা বেশি জল ঢেলে দিই, তারপর আটাটা না আর বাগিয়ে উঠতে পারি না। তো সেই কারণে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আটার ডোটাকে একটু সময় নিয়ে মাখতে হবে। তাহলে রুটি, পরোটা, লুচি সব কিছু না খুব সুন্দর তৈরি হয়, ফুলকো ফুলকো যেরকম হবে, নরম হবে, খেতেও ভালো লাগে। এছাড়া আমাদের ডাইজেশনে কোনো ধরনের প্রবলেম হবে না। আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। অল্প একটু হাতের তেল নিয়ে আটাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি, কারণ আটাটা রেস্টে রাখবো যাতে আটাটা ড্রাই না হয়ে যায়, সেই কারণে। এরপর ঢাকনা লাগিয়ে 15 মিনিট আটাটাকে একটা সাইডে রেস্টে রাখলাম। অপর দিকে পরোটার পুর বা স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের সুইটকর্ন বা মিষ্টি ভুট্টা নিয়েছি। এটা একটু কচি নিলেই বেশি ভালো, বেশি যদি শক্ত বা একটু বেশি পরিণত ভুট্টাটা নিই তাহলে মুখে বেশি লাগে আর ওর টেস্টটাও অনেকটা কমে যায়। একটু নরম নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে ওর দানাগুলোকে সেপারেট করে নিচ্ছি এইভাবে। এই বর্ষাকালটাতে পুনেতে এত দারুণ সুইটকর্নগুলো পাওয়া যায়, যেরকম নরম থাকে কচি কচি, সেরকম মিষ্টি থাকে। তো এই সময়টাতে আমার ভিন্ন ধরনের এই সুইটকর্ন দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে, এত টেস্ট লাগে। তো সেটাই আমি দানাগুলো ছাড়িয়ে একটা হ্যান্ড চপারে একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। যদি হ্যান্ড চপারে না করতে চান তাহলে মিক্সার জারে একটু পালস মুড়ে ঘুরিয়ে নিলেই হবে। আমাদের এখানে দানাদার টেক্সচারে লাগবে, একদম মিহি পেস্ট কিন্তু করা চলবে না। তো এরপরে একটু এখানে পনির নিয়েছি। আমি এখানে 1/2 কাপের মতো পনির নেব। ওই 100 থেকে 150 গ্রাম পনিরটাকে ভালোভাবে একটু গ্রেট করে নিতে হবে, আর একটা সাইডে সব কিছু সরিয়ে এরপর রান্নাটা বানিয়ে নেব, মানে পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটা ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে ছোটো চামচে 2 চামচ সাদা তেল, তাতে ফোড়নে গোটা জিরা 1/4 চামচ, 1 চামচ গ্রেট করা আদা আর 1/2 চামচ কুচনো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। অল্প একটু ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে অ্যাড করব ফাইনলি চপ করে রাখা সুইটকর্নটা দিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো অ্যাড করার আগে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে নিচ্ছি, নইলে নিচে লেগে যেতে পারে। একে একে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের চেয়ে একটু কম আমচুর পাউডার, 1/4 চামচ গরম মশলা, এর চেয়ে বেশি দেবো না, আর স্বাদ মতো লবণ আমি এখানে 1 চামচের চেয়ে একটু কম ব্যবহার করেছি। এরপর ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের আঁচ আবারও অন করে মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব সব কিছুর সাথে। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো গ্রেট করা গাজর বা একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে দিয়েছি। গাজরের পরিবর্তে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন বা কোনো কিছুর ব্যবহার না করলেও চলবে। আমি এখানে জাস্ট এক্সট্রা নিউট্রিশন অ্যাড করার জন্যেই গাজরটা অ্যাড করলাম। ভালোভাবে গাজরটাকেও একটু ভেজে নিলাম। খেয়াল রাখতে হবে যাতে ময়েশ্চার না থাকে, একদম ড্রাই হয়ে যায়। এরপর গ্যাস বন্ধ করে এখানে 1/2 কাপ গ্রেট করা পনিরটা অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিতে হবে।
বর্তমান সময়ে যেহেতু আমরা সবাই ব্যস্ত, হাতে খুব একটা বেশি সময় থাকে না, এছাড়া বর্তমান সময়ে আমাদের মেন্টালি প্রেশার অনেকটা বেড়ে গিয়েছে, কিন্তু কায়িক পরিশ্রমটা কমে গিয়েছে। মানে খুব একটা বেশি ঘাম ঝরানো কাজ আমাদের মোটামুটি করতে হয় না। সেই কারণে আমাদের যতটা সম্ভব কম পরিমাণে খাবার খেতে হবে, আর সেই খাবারের মধ্যেই প্রপার পুষ্টিগুণ বজায় রাখতে হবে। তাহলেই তো আমাদের শারীরিক দিক থেকে আমরা ফিট থাকবো, খুব একটা বেশি ওয়েট গেন হবে না, শারীরিক অন্য কোনো অসুস্থতা আসবে না, তাই না? তো সেরকমই খাবারগুলো আমি বানানোর চেষ্টা করি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি গমের আটা নিয়েছি, এখানে ময়দার ব্যবহার করিনি, যেটা ভালো কোয়ালিটির কার্বোহাইড্রেট রয়েছে, তাই না? আর এদিকে যে স্টাফিংটা বানিয়েছি সেটা তো এক প্রকার পাওয়ার প্যাক বলা যেতে পারে, যেখানে সুইটকর্ন ব্যবহার করেছি, যার মধ্যে রয়েছে ভালো পরিমাণে ফাইবার, এছাড়া তো মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, আয়রনটা যার মধ্যে বেশি রয়েছে, তাই না? এছাড়া আমি পনির ব্যবহার করেছি, যার মধ্যে ক্যালসিয়াম আর প্রোটিনে ভরপুর। তার সাথে সাথে এখানে গাজর ব্যবহার করেছি, যার মধ্যে ফাইবার, ভিটামিন এ, এছাড়া আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। তো সব মিলিয়ে এখানে একটা ভালো মাত্রায় আর কি নিউট্রিশন রয়েছে। এছাড়া আমরা আটা মাখার সময় ঘি ব্যবহার করেছি, অল্প একটু পরোটা ফ্রাই করার সময় তেল ব্যবহার করব। তো এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফাইবার সব কিছু প্রপার ওয়েতে রয়েছে, তাই না? তো এরকম অল্প পরিমাণ মানে জিনিসের মধ্যে যদি আমরা অনেকটা পরিমাণে নিউট্রিশন অ্যাড করতে পারি, তো বাচ্চাদের জন্য ভীষণ ভালো, কারণ ওদের তো পেটটা ছোট, ওরা তো খুব একটা বেশি খেতে পারবে না। তো যতটুকু খাবে তার মধ্যে অন্তত একটু স্বাস্থ্যগুণ সম্পন্ন জিনিস থাকবে। তো এরপর আমি পরোটাগুলো বেলে নিয়ে ওর মধ্যে ভালোভাবে পুর ভরে নিচ্ছি। আর এই পুরটা না আগের দিন রাত্রেও বানিয়ে রাখতে পারেন, তো সকালে যদি তাড়াহুড়ো থাকে ব্রেকফাস্টে। এছাড়া এই পুরটাই আবার আমরা স্যান্ডউইচের ভেতরেও ফিল করতে পারি, তাই না? একই জিনিস দিয়ে যদি আমরা ভিন্ন রান্না বানাতে পারি, তাহলে আমাদের যেরকম একঘেয়ে লাগে না, যারা খায় তারাও কিন্তু একদমই নালিশ করে না যে একই জিনিস আমরা বারবার খাচ্ছি, খেতে ভালো লাগছে না, তাই না? তো আমাদের নিজেদের জন্য যেরকম টেনশন ফ্রি হয়ে যায়, পরিবারের সবাই সেগুলো পছন্দ করে খেয়েও নেয়, কোনো ধরনের সমস্যা হয় না। তো এইভাবে ভিন্ন ধরনের খাবার আমি বানিয়ে থাকি একই জিনিস দিয়েই আর কি। তো এখন আমি পরোটাগুলোকে ভালোভাবে রেডি করে নিচ্ছি। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে স্টাফিংটা রেডি করা হয়ে গিয়েছে, পরোটা বেলা হয়ে গেল। তো স্টাফিংটাকে আমি রেডি করে নিয়ে অল্প একটু ধনেপাতা কুচনো ছড়িয়ে দিয়েছিলাম। তারপর স্টাফিং ঠান্ডা হওয়ার পর পরোটাগুলো করে নিচ্ছি। পরোটা আটাটাকে ভালোভাবে একবার আবারও মেখে নিয়েছি 15 মিনিট রেস্টে রাখার পর। তারপর মিডিয়াম সাইজের লেচি বানিয়েছি, মানে রুটি যেরকম বানায় তার থেকে একটু বড় সাইজের। এরপর গোল করে বেলে নিয়ে ওর ভেতরে স্টাফিংটা ভরে তারপর ভাঁজ করে নিলাম, ট্রাইঅ্যাঙ্গেল শেপে এটা বানালাম। আর ভাঁজ করার সময় অল্প একটু জল দিয়ে ভালোভাবে মানে সিল করে দিয়েছিলাম, তাতে পরোটাগুলো ফেটে বেরিয়ে যাবে না। আর এরপর আলতো হাতে একটু প্রেস করে পরোটাটাকে রেডি করে নিলাম, যেভাবে ভিডিওতে দেখালাম। আর এখানে একটা গোলভাবে বানিয়ে দেখাচ্ছি। এরপর আবারও একটা লেচি নিয়ে ভালোভাবে হোল করে নিয়ে ওর ভেতরে দিয়ে দিচ্ছি বড় চামচের, দেখুন প্রায় 2 চামচের বেশি আমি স্টাফিংটা ব্যবহার করছি, মানে অনেকটা পরিমাণে স্টাফিং ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। এরপর ওপর থেকে লেচির সাইডটা তুলে নিচ্ছি আর ভেতর দিকে মানে পুরটাকে প্রেস করে করে যাব। এইভাবে আস্তে আস্তে করে নিলেই খুব ভালোভাবে মানে পুরো স্টাফিংটা লেচির ভেতরে ঢুকে যাবে। এরপর এক্সট্রা যে আটাটা সেটা বের করে দিতে পারেন, অথবা এইভাবে সিল করে নিতে পারেন। এরপর ভালোভাবে হাতের সাহায্যে প্রথমে প্রেস করে করে এটাকে বড় করব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, হাতে প্রথমে প্রেস করে করে বড় করে নিয়ে তারপর বেলন চালাবো, তার আগে বেলন চালালে কিন্তু পরোটা ফেটে যাবে। আর স্টাফ পরোটার মধ্যে বেলন চালানোরও একটা টেকনিক রয়েছে, আমরা মিডিল থেকে কোনো কারণবশতই বেলনে প্রেস করব না। আমি দেখুন মানে বাম হাত দিয়ে ওপর দিকে তুলছি আর ডান হাত দিকে নিচ দিয়ে সাইড থেকে প্রেস করে পরোটাটাকে বেলছি। একটা সাইড থেকে উপরে তুলতে হবে একদম সাইড থেকে, আর অপর সাইড থেকে বেলনটাকে নিচে নামাবো। এইভাবে পরোটাটা বেলে নিলাম। এরপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তাও ভালোভাবে গরম করে পরোটাটাকে সেঁকে নেব। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রাখতে হবে, লোতে পরোটা ভাজার সময় কোনো কারণবশত গ্যাসের আঁচ রাখা চলবে না। এরপর দুটো সাইড ভালোভাবে সেঁকা হয়ে গেল, অল্প একটু তেল স্প্রেড করে ভালোভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটা ভাজার পর একটা সুতির কাপড়ের ওপর পরোটাগুলোকে তুলে রাখবো, অথবা আমি এখানে একটা প্লেটের উপরে একটা স্ট্যান্ড রেখেছি, তার মধ্যে পরোটাগুলোকে রাখছি। তাতে কি হবে, ভাপটা দিয়ে পরোটাগুলো নরম হয়ে যাবে না, যেরকম মানে ক্রিস্পি থাকার সেরকমই থাকবে। এখানে আমরা একটু বেসনও ব্যবহার করেছি, যার কারণে পরোটাগুলো আরও সুন্দর তৈরি হচ্ছে। আর গ্যাসের আঁচ সবসময় মিডিয়াম হাইতে রাখতে হবে, লোতে রাখা চলবে না।
আর আরও একটা কথা, এখানে যদি বেশি ফ্যাট বা বেশি তেল ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে পরোটা ভালোভাবে সেঁকে নিয়ে তারপর নামিয়ে ওর মধ্যে একটু ঘি বা বাটার স্প্রেড করে নিতে পারেন বা একটু ব্রাশ করে নিতে পারেন। এতে আরও স্বাস্থ্যকর হয়ে যাবে, কম তেলে তৈরি হয়ে যাবে। খুব সুন্দরভাবে সব পরোটাগুলো ভেজে তুলে নিলাম। এরপর দেখাচ্ছি, দেখুন পুরো পরোটার মধ্যে কিভাবে স্প্রেড করেছে। ভীষণ সুন্দর খেতে হয়, একবার অবশ্যই বানাবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, টাটা।